বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আমাদের আজকের এই শিক্ষা সফর রাঙামাটির উদ্দেশ্যে রওনা হইলাম। আমাদের এই সফরটি শুরু হয়েছে গাজীপুর বগুড়া বাইপাস থেকে। আমাদের পুরা কাফেলার সদস্য ছিল 50 জন বিশিষ্ট একটি বাসে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হইলাম। আপনারা পুরাপুরি আমাদের এই ভ্রমণটি দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যতই শেষে যাবেন ততই রাঙামাটির সৌন্দর্য, প্রাকৃতিক ঐতিহ্যগুলো, আল্লাহর যে সুন্দর সুন্দর নিদর্শন সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন এবং আল্লাহর সৌন্দর্য উপভোগ করুন। এত আঁকা বাঁকা পাহাড়ের উপর দিয়ে গাড়ি যখন ভ্রমণ করছিল আমি খুবই ভয় পাচ্ছিলাম। আসলে কখনো আমি রাঙ্গামাটি আসি নাই এবং পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা রাস্তা, গাড়ি একবার এদিকে ঢলে একবার ওইদিকে ঢলে, আবার উঁচু উঠতে গিয়ে গাড়ি অনেক সময় থেমে যাচ্ছিল। খুবই ভয়ে মনে মনে দোয়া করতেছিলাম আল্লাহ যেন কোনো দুর্ঘটনা না ঘটায়। আমাদের সবাই এত স্থিরভাবে চলছিল, সবাই বোঝা যাচ্ছিল অনেকেই ভয় পাচ্ছিল। আসলে আমি নিজেই তো অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়ের মাঝে এই যে এত সুন্দর সুন্দর দৃশ্য, পাহাড় দেখে আসলে মন মুগ্ধকর। আপনি সত্যিকার অর্থে আপনি না আসলে বুঝতে পারবেন না। তবে ভয়ের কিছু নেই। আমাদের ড্রাইভার সাহেব অনেক যত্ন সহকারে এবং সতর্কতার সাথে গাড়িটি আমাদের গন্তব্যস্থলে নিয়ে পৌঁছে গেছিল। এই রাস্তার মাঝে গাড়ির গতি কিন্তু সর্বোচ্চ 20, আর আমাদের গাড়িটি আমার মনে হয় যে 10 অতিক্রম করতে পারছে কিনা মাঝে মাঝে সন্দেহ হয়। শুধু সৌন্দর্য উপভোগই করবেন আর একটু ভয় পাবেন না, তা কি হয়? একটু ভয়ও পান, আবার একটু সৌন্দর্য উপভোগ করেন। টক ঝাল মিষ্টি একসাথে অনেক মজা লাগবে। আজকের এই শিক্ষা সফরটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর থেকে আমরা এই শিক্ষা সফর উদ্যোগটি নেওয়া হয়েছে। আমাদের পরিচালনার দায়িত্ব ছিল গাজীপুর শ্রমিক কল্যাণের আমির মোহাম্মদ হোসেন আলী ভাই, এবং সহযোগিতায় ছিলেন রহমতুল্লাহ শিপন ভাই, এবং আমাদের আরও সহযোগিতায় ছিলেন আলামিন ভাই। সবার যৌথ সহযোগিতার মাধ্যমে আমাদের এই সফরটি শিক্ষা সফর রাঙামাটির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম।
একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, গাড়ি ভর্তি মানুষ তবুও কোনো সারা শব্দ নেই। কারণ কি জানেন, কেউ আল্লাহর এই সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, কেউ মনে মনে দোয়া পড়ছে, অনেক ভয় পাচ্ছে। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে আঁকাবাঁকা রাস্তা এবং পাহাড়ের উপর দিয়ে মাঝে মাঝে সুন্দর সারি সারি গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে। দেখছেন কি অপরূপ রাস্তাগুলো, দেখে মন মুগ্ধকর। আমরা এই মুহূর্তে রাঙ্গামাটি সেনানিবাস অতিক্রম করছি। সেনানিবাসের পরিবেশটা অনেক সুন্দর। বলতেই হচ্ছে রাঙ্গামাটি অনেক স্পট, আসলে এটা বললেও ভুল হবে। পুরা রাঙ্গামাটিটাই একটা স্পট, প্রতিটা স্থানই দেখতে অনেক সুন্দর। আমরা গাড়ি ভ্রমণ থেকে নেমে এখানে আমরা হালকা নাস্তা করে নিয়েছি। নাস্তা করে নিয়ে আমরা এখন আবার ট্রলার ভবন বা নৌকা ভবনে আমরা যাত্রা শুরু করলাম। এখন হচ্ছে আসল সৌন্দর্য রাঙ্গামাটির। চারিদিকে পানি, পাহাড় পর্বতে ঘেরা, সুন্দর আকাশ। সকলে তোমার আমাদের ট্রলারটি তেল নেওয়ার জন্য এখানে অবস্থান করবে। এটা তেল নিয়ে যাত্রা শুরু করবে। আর এইগুলো নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাছের ট্রলার। আল্লাহ বলেন, তোমরা কি দেখোনি আমি পাহাড়গুলোকে পৃথিবীর পেরেক হিসাবে স্থাপন করেছি? শুধু রাঙামাটির সৌন্দর্যগুলোই উপভোগ করবেন, আর এই এত সুন্দর আল্লাহর নিয়ামতগুলো যে ক্যামেরাবন্দি করেছে তাকে একটু দেখবেন না? তা কি হয়? এই সেই ক্যামেরাম্যান। দেখতে দেখতে আমরা এখন পৌঁছাই গেছি শুভলং ছোট ঝর্ণা কর্নারে। শুভলং ঝর্ণা ধারায় এখানে প্রবেশ করতে হলে মাত্র 20 টাকা করে টিকিট ফি জমা দিতে হবে। না না তাহলে আপনি 22 টাকা আসতেছেন। বাড়ি নেই 22 টাকা।
আমাদের যাত্রাটি এই মুহূর্তে পলওয়েল পার্কে প্রবেশ করলো। এখন আমাদের নিয়ে এসেছে পলওয়েল পার্কে। এখানে সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে এবং এত সুন্দর সুন্দর স্পট এবং পয়েন্টগুলো সাজিয়েছে দেখার মতো। আশা করি দেখবেন। আর এই সৌন্দর্য দেখতে হলে 10 টাকার নোট 5টি গুনতে হবে আপনার পকেট থেকে। এই এদিকে আসো এদিকে আসো আব্দুল্লাহ আমাদের গোসল শেষ করে নামাজ বিরতি দিয়ে এখন আমাদের চলছে খাবারের বিরতি। দুপুরের খাবার দেখেন সুন্দর সুন্দর টেবিলে খাবার উপস্থাপন করা হয়েছে। আমরা ওইখানেই খাবার খাচ্ছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। পলওয়েল পার্ক ঘোরা শেষ করে আমরা এখন যাব আর একটি ঝুলন্ত ব্রিজে। ওইখানে এখন ঘুরে দেখব। আমাদের ভ্রমণটি এখানেই শেষ। সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ।